গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু দিস চ্যানেল। তো সকাল থেকে আমরা আজকে পড়তে বসে গেছি। আজকে আমাদের ছুটি আছে, কারণ আজকে তো জানেনই যে আজকে গুরু জয়ন্তী। তো স্কুল আমাদেরকে ছুটি দিয়েছে আজকে গুরু নানকের উপলক্ষে। তো আর আমাদের আজকাল করে পরীক্ষাও হবে। সোমবার থেকে আমাদের পরীক্ষা আছে, পিরিয়ডিক টেস্ট সেকেন্ড টার্মে। তো তার তোমাদের জন্য পরীক্ষা ম্যাডামের কাছে আছে তো? স্কুলে পরীক্ষা নেই? না না, স্কুলে ম্যাডামের কাছে আছে। আজকাল করে স্কুল টিউশনে পরীক্ষা আছে, কিন্তু সোমবার থেকে আবার স্কুলের পরীক্ষা। তো সেই জন্য জল খাবার খাওয়া হয়ে গেছে, হয়ে গেছে। ব্রেকফাস্ট সব কমপ্লিট হয়ে গেছে। নিয়ে এখন বারবি এখানে পড়তে বসে গেছে, এখানে ওমো আমার পড়তে বসে গেছে। এখানে ওম এখন বাংলা পড়ছে। বেটা, তোমার বাংলা ফেভারিট সাবজেক্ট নেই? বাংলা একদমই ওম পড়তে চায় না। কি তোমার ফেভারিট সাবজেক্ট কোনটা? সকাল সকাল আমার পুজো কষা একেবারে কমপ্লিট হয়ে গেছে। এই তো মিস্টার মুখার্জি এখন ব্রেকফাস্ট করছে। এই ঘুম থেকে উঠেছে, বাজার মাজার সব করে নিয়ে এসছে, নিয়ে এখন খাচ্ছে। এখন দই, আলু ভাজা, রুটি, সাইডে চা আছে, এসব এখন জলখাবার খাচ্ছে। তারপর আবার আমার তো রান্না বান্না চলছে, রান্না বান্না হয়ে যাওয়ার পর ভাত তরকারি খেয়ে পর আবার ডিউটি বেরোবে দুপুরে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আ নিউ ব্লগ। আর যাচ্ছি একটুখানি নামোদপুর যাচ্ছি, রিয়ানের বার্থডে আছে, সে বার্থডেতে কিছু গিফট কিনতে যাচ্ছি। এখন অশোক বস্ত্রালয়ে এসে গেছি, দেখি এখানে কিছু রিয়ানের জন্য কিছু কেনাকাটা করব, দেখি সেরকম কি ভালো পায়। এসে গেছি, এখন দেখি কি কেনা যায় বাচ্চাদের। দেখছি কিছু ভালো ভালো হিসাবে সেট। এখন আমাদের নেওয়া কমপ্লিট হয়ে গেছে, কেনাকাটা হয়ে গেছে, এবার আমরা বাড়ি বেরোচ্ছি। এবারে এই মাত্র আমি বাড়ি চলে এলাম, একটু আগেই বাড়ি এসেছি। বাড়িতে এসে একটু চাটা খেলাম, ফ্রেশ ট্রেশ হয়েছি। এবারে দেখছি কি কি জিনিসপত্র কেনাকাটা করলাম, সেগুলো দেখছি, দেখাচ্ছি, ওম বারবিকেও দেখাচ্ছি। হ্যাঁ, ওম বারবি এখন পড়তে বসেছে, আজকে তো ওদের ছুটি আছে। তো সেই কারণে ওরা পড়ছে, আর আমিও জিনিসপত্র কিনে নিয়ে এলাম। এখন রান্নাবান্না স্টার্ট করি। সবাই ব্রেকফাস্ট সবারই হয়ে গেছে কমপ্লিট। সকাল সকাল মিস্টার মুখার্জি আমি দুজনেই ব্রেকফাস্ট করি, আমরা বেরিয়ে গেছিলাম জিনিসপত্রগুলো কিনতে। আর বারবিকেও জলখাবার খাইয়ে দিয়েছিলাম, ওরাও সবাই খাবার দাবার খেয়ে রেডি হয়ে পড়তে বসে গেছিলো। তো এবারে ওদেরকে জিনিসগুলো দেখাচ্ছি, কি কিনেছি কি কিনিনি। আর এবারে ফটাফট রান্না স্টার্ট করি। হ্যাঁ, কাটতে হবে, সবই চাপাতে হবে, অনেক কিছুই রান্না আছে, তাড়াতাড়ি করে এবারে তাহলে স্টার্ট করি। এখানে আমি মাছের ঝোল চাপিয়েছি, পটলে, আলুতে আর বেগুনে সব দিয়ে পরে একটা পাতলা করে মাছের ঝোল করব। আর এইদিকে আমার অনেক কিছু, আর এই মশলাটা আমি পেস্ট করে রেখেছি। এখানে আছে আদা, লঙ্কা, পেঁয়াজ, একটু রসুন, টমেটো আর সমস্ত জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব মিশিয়ে দিয়েছি এটাতে, সেরকম একটা পেস্ট করা আছে। আর এখানে আজকে রান্নাতে এগুলো এখন হয়েছে। এখানে করলা আলু সিদ্ধ হয়েছে, মাখবো একটু পরে, বাঁধাকপির তরকারি আর সয়াবিন আলুর তরকারি করে রেখেছি। এখন এই তিনটে তরকারি হয়েছে, তাই মাছের ঝোলটা হবে। আর এই করলা আলুটা ভালো করে মাখবো, তাহলে মোটামুটি কমপ্লিটের মুখে হয়ে যাবে। এখন এখানে দিয়ে দিয়েছি পটল আলু ভাজছি, এবার বেগুনটা দেবো। মিস্টার মুখার্জি এখন ডিউটি বেরিয়ে যাচ্ছে। এখন তো খাবার দাবার সমস্ত কমপ্লিট হয়ে গেছে,
অনেকক্ষণ আগে সবাই রান্না বান্না কমপ্লিট করার পর সবাই খাবার দাবার দিয়ে দিয়েছি। এখন বারবি একটু রেস্ট করছে। এবার বলে একটু রেস্ট করবো, তারপর তো আবার 5টা থেকে টিউশনি আছে। এখন তো ম্যাডাম ওদেরকে 5টার সময় পড়াচ্ছে। তো একটু পরে আবার একটু রেস্ট করার পরে আবার নিয়ে যাবো ওদেরকে টিউশনি। তো ঠান্ডাও এখন খুব একটা সেরকম পড়েনি, হালকা ঠান্ডা পড়েছে। এবারে সমস্ত ভাবছি শীতের সমস্ত জিনিসপত্রগুলো সব একে একে বার করতে হবে। বাকি যে জিনিসপত্রগুলো আছে, অনেক জামা কাপড় আছে, সেগুলো সব ভেতরে ঢুকিয়ে দিতে হবে। যেগুলো গরমকালে পরা হয় সেগুলো ঢুকিয়ে দিতে হবে, আর যেগুলো শীতকালে এবারে হালকা শীতে পরা হয় সেগুলো এবারে হালকা হালকা সব ভাবে বার করবো এবারে। কেন বারবি যে টিউশনে যায় একটু রাত করে আসে, তো একটু ওদের ঠান্ডা লাগে, তাই জন্য ভাবছি এখন এগুলো একটু হালকা হালকা জিনিস শীতের এগুলো বস্তাগুলো একটু বার করি। বদমাইশি না, এই যে ও এখন এবারে পড়তে যাচ্ছে, ড্রেস একবার হয়ে গেছে, সবারই ড্রেস হয়ে গেছে, সব বেরিয়ে গেছে, সব হাঁটছে আস্তে আস্তে। এখন বাজছে বিকেল 5টা, ওদেরকে দিয়ে আসি গা টিউশনিতে। চলো আস্তে আস্তে হাঁটো, আস্তে আস্তে হাঁটো, নিয়ে আমাদের একটু ছেড়ে দিয়ে আসি। ব্যাস ছেড়ে দিলে একেবারে নিশ্চিন্তি হয়ে যাবো। তারপর ওর মিস্টার মুখার্জি একেবারে ডিউটি থেকে আসার পথে বারবি দুজনকে একেবারে বাইকে করে নিয়ে চলে আসবে। এখন আমি ওদেরকে একটু ছেড়ে দিয়ে আসি। এখন 5টাতে হালকা হালকা অন্ধকার হয়ে গেছে। তারপর এসে পড়ে আবার স্যার আছে, স্যারের কাছে পড়া আছে। এই যে বারবি হাঁটছে, এই যে ওম আগে চলে গেছে বেটি। আমি এখন টিউশনে যাচ্ছি, হ্যাঁ 5টার সময় আমাদেরকে পড়ায়। দেখি একবার দেখাও, একবার দেখি একবার, বলে বলে। এই মাত্র বারবিকে টিউশনে ছেড়ে চলে এসেছি। এবারে একটু ভালো করে চাটা বানাই, কারণ মিস্টার মুখার্জি একটু পরে ঢুকে যাবে। তো একটু ভালো করে চাটা বানাই, নিয়ে একটু চা খাই। এই তো ওম চলে এসছে, মিস্টার মুখার্জি ওমকে নিয়ে এলো। সঙ্গে করে মিষ্টি নিয়ে এসছে আর মোমো নিয়ে এসছে। এখন সবাই মোমো খাওয়া হবে। যাও তোমরা এখন যাও, আমরা রেডি করে পাঠাচ্ছি। যাও তুমি আবার, বারবি বেটিয়ে চলে এসেছে। চলে এলাম চলে এলাম চলে এলাম। পড়াশোনা ঠিকঠাক হয়েছে তো? হ্যাঁ বারবি অনেকদিন পর মোমো পেয়েছে, মোমো খাচ্ছে। ওর বাপি অনেকদিন পর নিয়ে এসছে, বারবি খাচ্ছে আর আমি এখানে স্টিম মোমো খাচ্ছি। এটা আমি পছন্দ করি, ওইখানে খাচ্ছি। এখন বানাচ্ছি একটুখানি তড়কা। এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। তারপরে আমি এখানে আদা রসুন লঙ্কা পেঁয়াজ সমস্ত রকম পেস্ট করা আছে, এই পেস্টটা একটুখানি দিয়ে দেবো, সবটা দেবো না, একটুখানি দেবো। আর এখানে আমার তড়কার ডাল আমি কুকারে সিদ্ধ করে রেখেছি, আর একটু তড়কা বানাচ্ছি। এখানে আদা রসুন লঙ্কা টমেটো সব রকমের একটা পেস্ট ছিল, সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। এবার ভালো করে এটা কষিয়ে নেব। আর তড়কার ডালটা আমার সেদ্ধ করাই আছে, তড়কার ডালও আমি একটুখানি হলুদ নুন দিয়েছি, সেটা দিয়ে সেদ্ধ করেছি। এগুলো ভালো করে কষিয়ে নেওয়া হয়ে যাবে, তারপর তড়কার ডালটা আমি দিয়ে দেবো, ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। এবার আমি ভালো করে একটুখানি জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো সমস্ত কিছু দিয়ে পরে এবার আমি মশলাটা একটু ভালো করে একটু হালকা করে কষিয়ে নেব। এরপরে সেদ্ধ করা তড়কাটা আমি দিয়ে দেবো। এবারে আমি সেদ্ধ করা তড়কার ডালটা আমি এটা দিয়ে দিলাম মশলাটার উপরে। আর আমি তড়কাতে আগে আমি একটুখানি লবণ আর হলুদ দিয়ে আমি সেদ্ধ করেছিলাম, তার জন্য দেখে নিলাম একটুখানি, লাস্টে একটুখানি চেখে দেখে নেবো যে লবণটা ঠিক আছে কিনা। এবার ভালো করে এটা হয়ে গেলে আমি এটাতে কস্তুরি মেথি দেবো, কস্তুরি মেথি দিয়ে আমি এটা নামিয়ে দেবো।
মিস্টার মুখার্জি তো সকালে ভাত খায়নি, সেই কারণে এখন রাত্রে মিস্টার মুখার্জিকে এখন ভাত মাছের ঝোল দিচ্ছি। দেখি তরকা খায় কিনা। আলু ভাজা আছে। সবারই খাওয়া দাওয়া একেবারে সব কমপ্লিট হয়ে গেছে। ওম বারবিকেও বিছানাতে শুয়ে দিয়েছি। হ্যাঁ, এবারে আমরাও এবারে শুয়ে পড়বো। আর এদিকে হ্যাঁ, রান্নাঘরটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন, সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। কালকে তো রিয়ানের বার্থডে আছে, কালকে আমরা সবাই মিলে ওইখানেই যাব, ওইখানেই খাওয়া দাওয়া আছে। হ্যাঁ, তো আজকে সকালে তো সমস্ত গিফট আর সমস্ত কিছু কেনাকাটা আজকে করা হয়ে গেছে। ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। কালকে আরেকটা নতুন ইন্টারেস্টিং ব্লগ নিয়ে চলে আসবো। এই পর্যন্ত যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। See you on the next one. Till then, take care. Good night.